লাইক রিডিং, আই লাইক টু রিড। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? ইংলিশে জারেন্ট অ্যান্ড ইনফিনিটিভস কি, কেন এগুলোর ব্যবহার করতে হয় এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই টপিক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ গ্রেস অফ আলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা দেখব ইংলিশে জেরান্ড এবং ইনফিনিটিভ কেনই বা ব্যবহার করে। দেখেন, আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমরা পর পর একটা সেন্টেন্সে দুটো ভার্ব ব্যবহার করতে পারি না। আই লাইক ওয়ার্ক, এই সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স। আই লাইক, লাইক ও ভার্ব, ওয়ার্ক ও ভার্ব, তাহলে দুটো পরপর ভার্ব ব্যবহার করা যায় না বলেই আমাদেরকে জেরান্ড এবং ইনফিনিটিভের ব্যবহার জানতে হয়। যখন আমরা পরপর দুইটা ভার্ব ব্যবহার করি তখন একটা সেন্টেন্সের প্রথম ভার্বটা কিন্তু সেই সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে এবং পরের ভার্বটা সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কখনোই ভার্ব হিসেবে কাজ করে না। ওকে, এবং জেরেন্ট কি তাহলে? দেখেন, জেরেন্ট হচ্ছে যখন আমরা একটা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করি। কোনো একটা ভার্বকে আমি ভার্ব হিসেবে ব্যবহার না করে নাউন হিসেবে ব্যবহার করছি এবং সেখানে আমি কি করছি? ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করছি। ওকে, যখন একটা ভার্বকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার না করে নাউন হিসেবে ব্যবহার করি তখনই সেটাকে জেরেন্ট বলা হয়। যেমন রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে রিডিং, রিড মানে কি? পড়া, একটা ভার্ব, কিন্তু এখানে রিডিং একটা নাউন হিসেবে কাজ করছে। ওকে, রিডিং এখানে একটা জেরেন্ট। আমি বলতে চাচ্ছি যে বই পড়া ভালো অভ্যাস। তাহলে আমরা জানি যে আমরা নাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এখানে রিডিং হচ্ছে একটা নাউন। তারপরে দেখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটাও সেম। আমরা যখন একটা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করি অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি তখন সাধারণত আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। ইনফিনিটিভ ব্যবহার করার নিয়ম হচ্ছে টু ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। যেমন টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট। এখানে টু লার্ন, এখানে একটা লার্ন আমরা জানি ভার্ব, বাট এখানে নাউন হিসেবে কাজ করছে। এবং মেইনলি এখানে কনফিউশনটা চলে আসে। জেরান্টও সাধারণত নাউন হিসেবে কাজ করে, যেটা ভার্বের আইএনজি ফর্ম রূপে আসে। ইনফিনিটিভও নাউন হিসেবে কাজ করে, যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হিসেবে আসে। কিন্তু কখন আমরা স্পেসিফিকলি জেরান্ট ব্যবহার করি এবং ইনফিনিটিভ ব্যবহার করি, চলুন শিখি। ইংরেজিতে কয়েকটি স্পেসিফিক ওয়ার্ড আছে। সেই সমস্ত ওয়ার্ডের পর যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে সেটা জেরেন্ট হিসেবে ব্যবহার করতে হবে, মানে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। দেখো, এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, কিপ, সাজেস্ট, মাইন্ড, কনসিডার অ্যান্ড প্র্যাকটিস। এই 8টা ওয়ার্ডের পর যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি তাহলে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে এবং সেটা নাউন হিসেবে কাজ করবে। যেমন আই এনজয় প্লেয়িং ফুটবল। এখানে এনজয় এবং প্লেয়িং দুটোই ভার্ব, কিন্তু এনজয়টা এই সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করছে এবং প্লেয়িংটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে, যেটা জেরান্ড। ওকে, আই এনজয় প্লেয়িং ফুটবল। এনজয়ের পর সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। আমরা কখনোই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি না আই এনজয় টু প্লে। ওকে, সিমিলারলি ইনফিনিটিভেও কয়েকটি স্পেসিফিক ওয়ার্ড আছে, যেমন ওয়ান্ট, ডিসাইড, হোপ, প্ল্যান, প্রমিস, লার্ন, নিড, অ্যাগ্রি। এই কয়েকটা ওয়ার্ডের পর যদি আমাদের কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই টু ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এবং এটা কিন্তু নাউন হিসেবে কাজ করবে। ওকে, ভার্ব হিসেবে কিন্তু তখন আর কাজ করবে না। যেমন আমি যদি বলতে চাই হি ওয়ান্টস টু ট্রাভেল, সে ভ্রমণ করতে চায়, হি ওয়ান্টস টু ট্রাভেল। আমরা কখনো এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি না হি ওয়ান্ট ট্রাভেলিং। ওয়ান্ট এর পর কখনোই ভার্বের আইএনজি ফর্ম হিসেবে ব্যবহার হয় না। ওকে, এখানে কিন্তু মেন কনফিউশনটা চলে আসে যে এতগুলো ওয়ার্ড আমরা মনে রাখবো কি করে। এটার মনে রাখার জন্য আমি খুব সহজ একটা টেকনিক লিখেছি এখানে। দেখেন, জেরেন্ট কি? জেরেন্ট হচ্ছে যেটাকে আমরা ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করি, আইএনজি ফর্ম হিসেবে। এবং এটাকে কখন আমরা ব্যবহার করি? সাধারণত যখন আমরা এনজয়মেন্ট নিয়ে কথা বলি, কমপ্লিশন নিয়ে কথা বলি অথবা অ্যাভয়েডেন্স নিয়ে কথা বলি।
কাজটি একটি অ্যাক্টিভিটি অথবা এক্সপেরিয়েন্স হিসেবে দেখলে সাধারণত আমরা জারান্ট ব্যবহার করি। যেমন আই এনজয় রিডিং বুকস, এখানে আমি কি করছি, উপভোগ করছি, এখানে এনজয়মেন্ট কাজ করছে। তারপর দে কমপ্লিটেড বিল্ডিং দ্য হাউস, এখানে তারা বাড়ি নির্মাণ কাজটা শেষ করেছে, এখানে একটা কমপ্লিশন বোঝাচ্ছে, এজন্য কমপ্লিটেড এটার পর ভার্বের আইএনজি ফর্ম হবে, কমপ্লিটেড বিল্ডিং। তারপর অ্যাভয়েডেন্স, অ্যাভয়েড ড্রাইভিং টু ফাস্ট, খুব দ্রুত গাড়ি চালানো অ্যাভয়েড কর, তাহলে অ্যাভয়েডেন্স হিসেবে সাধারণত আমরা জারেন্ট এর নিয়মটা ফলো করি, ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি নাউন হিসেবে। এখন আসি ইনফিনিটিভ কখন হয়। সাধারণত যখন আমরা প্ল্যান, ডিসিশন, ডিজায়ার অথবা ইন্টেনশন নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা টু ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। কাজটি করার ইচ্ছা, পরিকল্পনা অথবা সিদ্ধান্ত হিসেবে যখন আমরা দেখি, তখন সাধারণত ইনফিনিটিভ হয়। যেমন আই প্ল্যান টু স্টার্ট আ বিজনেস, এখানে আমি পরিকল্পনা করছি, কাজটা এখনো এক্সপিরিয়েন্স করিনি, কাজটা এখনো পড়া শুরু করিনি। ওকে, এখানে জাস্ট পরিকল্পনার কথা বলা হচ্ছে। তারপর ডিসিশন, দে ডিসাইডেড টু স্টে হোম, তারা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। দেন ডিজায়ার, ইচ্ছা, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, এখানে সাধারণত ইচ্ছা পোষণ করা হচ্ছে, কাজটা কিন্তু এখনো শুরু হয়নি, কাজটাকে এখনো এক্সপিরিয়েন্স করা হয়নি। ওকে, তারপর ইন্টেনশন, আমার উদ্দেশ্য কি, আমার ইচ্ছা কি, যেমন আই ইন্টেন্ড টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। ওকে, তাহলে কি হবে, আই ইন্টেন্ড টু হেল্প ইউ, এখানে আমাদের টু হেল্পের ব্যবহার করতে হবে, ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। ইংরেজিতে কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড আছে, যে সমস্ত ওয়ার্ডের পর সাধারণত আমরা জারেন্ট, ইনফিনিটিভ দুটোই ব্যবহার করতে পারি, অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন বিগিন, স্টার্ট, কন্টিনিউ, লাইক, লাভ, হেট আর প্রেফার, এগুলোর পর জারেন্ট ভার্বের আইএনজি ফর্মে ব্যবহার করা যায়, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মে ব্যবহার করা যায় নাউন হিসাবে। ওকে, আমরা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করছি না, নাউন হিসেবে ব্যবহার করছি। যেমন আমরা সিম্পলি বলতে পারি আই লাইক রিডিং, আই লাইক টু ইট, এখানে দুইটা সেন্টেন্স। যেমন আমরা সিম্পলি বলতে পারি আই লাইক রিডিং, আই লাইক টু ইট, এখানে দুটা সেন্টেন্সই কারেক্ট, কারণ লাইক হচ্ছে এমন একটা ওয়ার্ড, তারপরে যদি আমাদের আরেকটা কোনো ভার্ব ব্যবহার করতে হয়, তখন কিন্তু আমরা নাউন হিসেবে ব্যবহার করব, এবং অবশ্যই জেরেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করতে পারি, কোনো কনফিউশন হবে না। আচ্ছা, এখানে আমি কয়েকটা কুইজেস দিয়েছি, চলুন একটু দেখা ট্রাই করি যে আসলে আমরা পারছি কিনা। আই এনজয় ব্ল্যাঙ্ক, এখানে কি হবে, এনজয় উপভোগ করছি, তাহলে উপভোগ করলে আমরা কি করি, জারেন্টের নিয়মটা ফলো করি। আই এনজয় রিডিং, আমরা কখনোই এভাবে বলবো না আই এনজয় টু রিড, হবে না। ওকে, আই এনজয় রিডিং। তারপর শি ওয়ান্টস, কি করতে চায় সে, এটা এটা হচ্ছে তার চাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাহলে এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে, ওয়ান্টের পর ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। শি ওয়ান্টস টু ট্রাভেল। তারপর দে ফিনিশড ব্ল্যাঙ্ক টু ক্লিন অর ক্লিনিং, কি হবে এখানে, ফিনিশ, কমপ্লিশন, এখানে অর্থ বোঝাচ্ছে কাজটাকে আমি এক্সপিরিয়েন্স করেছি, তখন সাধারণত এখানে জেরেন্টের নিয়মটা ফলো করতে হবে, ক্লিনিং। ওকে, দে ফিনিশড ক্লিনিং। ওকে, এখন এখানে কি হবে, উই ডিসাইডেড এবং আই হেট, এই দুই সেন্টেন্সে কি হতে পারে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও দেখার পরও যদি আপনাদের জেরেন্ট এবং ইনফিনিটিভ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমি অলরেডি জেরেন্ট এবং ইনফিনিটিভ নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করেছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি পার্ট বাই পার্ট সমস্ত কিছু সেই সমস্ত ভিডিওতে বোঝানোর ট্রাই করেছি, সেই সমস্ত ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।